শালা না, আমি তোর দুলা ভাই। ভাই কইছিলাম না ওই মাইয়াটাকে দর্শন করে আইসা এরা মাল খাইব, কথা কিন্তু মিলে গেছে গা। মাল না দে এলাও। অবলা মাইয়া গুলার দর্শন করা যা, এবার কবরে গিয়া দর্শন কর। টাকা দে, টাকা দে আমার, আমি খামু। ভাই তোমার চোখে জল, ওটা তুই বুঝবি না, চল। মেরাজ জানিস ঝুমা, আজ এমন একটি লোকের সাথে দেখা হয়েছে, সে কিনা হুবহু দেখতে আমার বাবার মতো। তারপর এই আমার নিজের হাত দিয়ে তাকে আমি আজ খাইয়ে দিয়েছি। আর খেও না, এমনিতে তোমার অনেক ঘুম পেয়েছে। আর আমি বলেছি না আমার বাবাকে আমি দেখেছি। ঠিক আছে দেখেছো, এখন ঘুমাও। আমার ঘুম নেই, আমি আমার বাবার কাছে যাব। আচ্ছা যেও, এখন ঘুমিয়ে পড়ো। হাই সুন্দরী, আজকে তো তোমার অনেক হট লাগতেছে। তোকে না বলছি এভাবে আমাকে ডিস্টার্ব না করতে। আমি কালুর ছোট ভাই, তুই আমার চেনস। আইন তোর ইজ্জত পাশে গেলাম। চল ছাড় তুই, ছাড় চল তুই। মুন্না বাঁচাও আমাকে। তোর আমি দেখে নেব, দেশ তোর আমি দেখে নেব। দেখ খেলবি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, চলো। বড় ভাই, বড় ভাই। কি হয়েছে রে ছোট? তোর এই অবস্থা কে? চেহারা চুয়ারা ফাড়াই দিছে কে? হ্যাঁ, কার এত বড় সাহস
আমার ছোট ভাইয়ের গায়ে হাত দেয়? বড় ভাই কি হয় না সেটা বলো। মুন্না আমারে পাঠাইয়া বলাইছে, তাহলে শোনো। হ্যাঁ বুঝছি, মুন্ডার এত বড় সাহস ওই 2 টাকার মাইয়ার লেগা তোরা ফাড়াইয়া দিছে। ভাইজান ভাই তুই এদিকে আয়। ভাই তুই কান্দিস না, তুই কষ্ট পাইস না। ওই মুন্নার হাত আমি কাইটা ফালামু, আর ওই মাইয়ারে তোর পান নিচে ফালামু। ওই রানী, আমার ছোট ভাইটারে নিয়ে একটু আদর যত্ন কর। তোর আদর যত্ন পাইলে আমার ভাইটা সুস্থ হয়ে যাবো গা, বুঝছ? যা যা ওরে লইয়া যা, একটু ভালো করে সেবা যত্ন করিস। বলো কি বলবো? দেখো মুন্না, তুমি এই পথ থেকে সরে আসো। অনেক হয়েছে, আমার কিন্তু অনেক ইচ্ছা, আমার অনেক স্বপ্ন তোমাকে নিয়ে ঘর বাঁধার জন্য। এটা হয় না। আমি যে সংগ্রাম শুরু করেছি এটা শেষ না করা পর্যন্ত আমি তোমাকে সময় দিতে পারবো না। তাহলে কি তোমার আমার ভবিষ্যৎ অনিশ্চিত? শোনো ঝুমা, এতটুকু বিশ্বাস তুমি রাখতে পারো, সময় সব বলে দেবে। চলো। এই মিরাজ, তোর আর আমার পরিচয় হ্যাঁ, সেই কমলাপুর রেল স্টেশনে এক টুকরা রুটি নিয়ে। তারপর তুই আমারে এই মুন্ডা ভাইয়ের কাছে নিয়ে আইসস। ভাই পিছে কাজ করতেছি আর চলতেছি, কিন্তু জীবন নামের সংগ্রাম তো শুরু হয়ে গেছে। এর শেষ কোথায়? এই মিরাজ বল না, এর শেষ কোথায়? এই পিস্তল নিয়ে খেলা আমার আর ভালো লাগে না। এর শেষ কোথায়? হয় মুন্না ভাই, কইতাছেন না কেন? এর শেষ কোথায়? মুন্না ভাই ও এসব কি বলতেছে, বিষয়টা বুঝছেন? হ্যাঁ মুন্না ভাই, ও এসব কি বলতেছে শুনছেন? আপনার জীবনে কি এমন ঘটছে আমরা সবাই জানতে চাই। তাহলে তোরা জানতে চাস আমার জীবনের ইতিহাস কি? তাহলে শোন। আমার বাবা ছোটখাটো একটি বেসরকারিতে চাকরি করত। হঠাৎ একদিন আমার বাপটাও মরে গেল। আরে ওইদিকে আমার মা আর আমার ছোট ভাই আমি, আমরা খুব অসহায়। মাটাও অসুস্থ, সংসারটাও চালাতে পারতেছে না। আমি লোকের কাছে কাজ চাইলে আমার কেউ কাজ দেয় না, দূর দূর করে তারাই দেয়। বেলা শেষে যখন বাড়ি ফিরি তখন যাইয়া দেখি মা ছোট ভাইকে নিয়ে পরম সুখে ঘুমাই আছে। ঘুমিয়ে আছে মানে? মানে আমার মা বিষ খাইয়া মারা গেছে। আমি বেলবেল করে তাকাই থাকি, কিন্তু আমি কিচ্ছু বলতে পারি না। ভাগ্যের এই নির্মম পরিহাস মানতেই হলো আমাকে। সেই থেকে শুরু হলো জীবন নামের যুদ্ধ। এর শেষ কোথায় আমি নিজেও জানি না।
থাম, তোমারে কিন্তু খাই পেলাম। আর ছোট ভাই, তুই একটা এতদিন মনের মতন একটা কাজ করেছিস। হ্যাঁ ভাই, বড় ভাই, সবে তোমার দোয়া। মুন্না কিছু একটা করো। আয় চুপ, আজকে আমার পুরোটা হিসাব যা কিছু আছে সব পাই পাই করে চুকে নিব। ছোট চাচা ওই রবি, চাচার হাতে তো গুলি লাগছে। চাচারে হসপিটালে নিয়ে চল। চল চল।